দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইসলামাবাদ দিল্লি উত্তেজনায় পাকিস্তানের পাশে চীনসহ বিশ্বের মুসলিম দেশগুলো। ইসলামাবাদ দিল্লি উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন, তুরস্ক, ইরান ও মালয়েশিয়া। দুই দেশের উত্তেজনার প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে এ বিষয়ে কথা বলেছেন। এরপর জানাবো, উত্তেজনা বাড়ালে নরেন্দ্র মোদীর বাড়ি পর্যন্ত ধাওয়া করব, বললেন পাক প্রতিরক্ষামন্ত্রী। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি আরও খারাপ হলে আমাদের কেউ থামাতে পারবে না। যদি উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেয় মোদী, তাহলে আমরা মোদীকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব। এদিকে গাজায় হামলার শিকার ৬৫% নারী, শিশু ও বৃদ্ধ। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছে ১৮,০০০-এর বেশি নারী, শিশু এবং বৃদ্ধ। এছাড়াও ১২,৪০০ নারীকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সম্পূর্ণ মুছে দিয়েছে ২,১৮০টি পরিবার। এছাড়াও ৫০০টি পরিবারের মধ্যে তাদের পরিবারের শুধুমাত্র একজন সদস্য বেঁচে আছে। জানাবো, কানাডায় ফেডারেল নির্বাচন, জয়ের পথে লেবারেট পার্টি। কানাডায় ফেডারেল নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে হারিয়ে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন লেবারেল পার্টি। এর মধ্য দিয়ে আরও প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি। স্থানীয় সময় আজ এই ভোট গ্রহণ শেষে সর্বশেষ এই তথ্য জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা। সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে আজ ২৯ এপ্রিল থেকে শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের ৬ দফা দাবি না মানা পর্যন্ত এই শাটডাউন কর্মসূচি চলবে। হয় ৬ দফা, না হয় মৃত্যু। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজায় হামলার শিকার ৬৫%ই নারী ও শিশু এবং বৃদ্ধ। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছে ১৮,০০০-এর বেশি শিশু। এছাড়াও এ সময় ১২,৪০০ জন নারীকে হত্যা করেছে দখলদার বাহিনী। সম্পূর্ণ মুছে দিয়েছে ২,১৮০টি পরিবার। সম্প্রতি গাজার স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা অন্তত ৬৫%ই নারী এবং শিশু এবং বয়স্ক ফিলিস্তিনি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ৫,৭০০টি পরিবার এখন শুধুমাত্র একজন অবশিষ্ট সদস্য বেঁচে আছে। কর্তৃপক্ষ আরও বলেছে, পরিকল্পিত আক্রমণ এবং গাজা স্বাস্থ্যসেবাকে ভেঙে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এবং প্রত্যেক সদস্য এখন নীরব রয়েছে। তাদেরকে নীরব করার চেষ্টা করেছে ইহুদিবাদীরা, কারণ তাদের পরিবারের প্রত্যেক সদস্যকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি হামলায় পর্যন্ত ১,৪০০ জন চিকিৎসাকর্মী, ২১২ জন সাংবাদিক এবং ৭৫০ জন সাহায্যকর্মী নিহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি পাইলট এবং সামরিক ফাঁসের সাক্ষ্য লক্ষ্য এগুলো প্রস্তাব করা হয়েছে একটি নিয়ন্ত্রিত নীতি। ইসরায়েল সেনাবাহিনী গত ১৮ মার্চ থেকে গাজায় পুনরায় আক্রমণ শুরু করার মাধ্যমে ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেয়। ২০২৩ সাল থেকে উপত্যকায় চালানো হামলায় পর্যন্ত ৫২,৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে ১ লাখের বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে অধিকাংশ নারী এবং শিশু। দিল্লি ইসলামাবাদ উত্তেজনায় পাকিস্তানের পাশে চীনসহ মুসলিম দেশ। ইসলামাবাদ দিল্লি উত্তেজনার মধ্যে পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে তুরস্ক, চীনসহ ইরান, মালয়েশিয়া। দুই দেশের উত্তেজনার প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এই আলোচনায় উভয় দেশের মধ্যে শান্তি বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে। টেলিফোনে ওয়াং ই পাকিস্তানের প্রতি চীনের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত
ব্যক্ত করেছেন এবং জম্মু ও কাশ্মীরে ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চীন আশা করে ভারত ও পাকিস্তান দুই পক্ষই সংযম প্রদর্শন করবে এবং উত্তেজনা প্রশমনে পারস্পরিক সহযোগিতা করবে। আলোচনায় দুই দেশের মধ্যে কিছু উদ্ভূত সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হয়। অন্যদিকে হামলার জেরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নিয়েছে, যার ফলে রয়েছে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিতকরণ, পাকিস্তানি নাগরিকদের ভিসা বন্ধ করা। গ্লোবাল টাইমসের প্রতিবেদনে ওয়াংইন উদ্ধৃত করে বলা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই বিশ্ব সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব এবং চীন সবসময় পাকিস্তানের সন্ত্রাসবিরোধী প্রচেষ্টাকে সমর্থন করে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। তুরস্ক পাকিস্তানকে খুশি করতে সকল অন্তঃরাষ্ট্রীয় সভায় কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের হয়ে কথা বলেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বের সকল মুসলিম দেশের পাশে উত্তেজনা বাড়ালে মোদির বাড়ি পর্যন্ত ধাওয়া করব বলেন প্রতিরক্ষামন্ত্রী। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে আমাদের কেউ থামাতে পারবে না। যদি মোদি উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেয় তবে আমরা তাকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব। আজ প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেছেন, পাকিস্তান সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে আমাদের সশস্ত্র বাহিনী। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আনা হয়েছে। তারা চাইলে তদন্ত অনুসন্ধান চালাতে পারবেন। তিনি আরো বলেন, নরেন্দ্র মোদী মিথ্যা প্রচারণা চালানোর জন্য পরিচিত। তিনি পুলওয়ামা ঘটনার সময় একই কৌশল নিয়েছিলেন। তবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, পাকিস্তান যথেষ্ট শক্তিশালী এবং প্রয়োজন হলে উপযুক্ত জবাব দিতেও প্রস্তুত রয়েছে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগাম এলাকায় গোলাগুলিতে ২৬ জন নিহত হয়। এই ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যে তদন্ত ছাড়াই ভারত হিন্দুত্ববাদী সরকার পাকিস্তানকে দায়ী করে ৬৫ বছরের পুরনো সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিলের ঘোষণা দেয়। এদিকে পাকিস্তান এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি জানিয়েছে, পানি পাকিস্তানের প্রাণ রসায়ন। এটিকে অবরুদ্ধ বা সরানো হলে তা যুদ্ধের ঘোষণা শামিল হবে। গাজায় হামলার শিকার ৬৫% নারী ও শিশু এবং বৃদ্ধ। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলি আগ্রাসন দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা। সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা করে ৬ দফা দাবিতে আন্দোলনরত কারিগরি ছাত্র আন্দোলন। আজ থেকে শাটডাউন কর্মসূচি শুরু হয়ে ৬ দফা দাবি না মানা পর্যন্ত তা চলতে থাকবে। গতরাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে এটি বলা হয়েছে। ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত আগামী ২৯ এপ্রিল মঙ্গলবার থেকে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে শাটডাউন কর্মসূচি পালন করা হবে। ৬ দফা না হয় মৃত্যু। উল্লেখ্য, ৬ দফা দাবিতে কারিগরি শিক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে। তাদের মধ্যে এক, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি, হাইকোর্টের রায় বাতিল সহ ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন, মামলা বা রিট দায়ের করার সঙ্গে সম্পৃক্ত সবাইকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা এবং ২০২১ সালে বিতর্কিত ক্রাফট ইন্সট্রাক্টরের নিয়োগ বিধি অবিলম্বে বাতিল করা। ২, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী অব্যাহত রাখা এবং মানসম্মত সিলেবাস ও কারিকুলাম আধুনিকায়ন বিশ্বের আদলে প্রণয়ন করা। ৩, উপসহকারী প্রকৌশলী ও সমমান ১০ম গ্রেড পদে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মনোটেকনোলজি সার্ভেইং হতে পাশ করা শিক্ষার্থী ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না। এই পদে সংরক্ষিত করতে হবে। ৪, কারিগরি শিক্ষা সংস্কার কমিটি প্রকাশ করে কারিগরি সেক্টর পরিচালক, উপপরিচালক, অধ্যক্ষ দায়িত্বে থাকা সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবলকে নিয়োগ দিতে হবে। ৫, কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিতর্কিত সকল নিয়োগ বিধিমালা সংশোধন করতে হবে। ৬, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও মনো টেকনোলজি থেকে পাশ করা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য আধুনিক বিশ্বের আদলে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করার গেজেট পাশ করা। বর্তমানে প্রস্তাবিত ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ নওগাঁ, ঠাকুরগাঁও ও খাগড়াছড়ি, নড়াইল শতভাগ সিট নিশ্চিত করতে হবে।